প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি একদমই সহজ পদ্ধতিতে দোকানের মতো পারফেক্টলি গোলাপজাম মিষ্টির রেসিপি। তো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। আশা করছি যারা একদমই নতুন রাঁধুনি তাদের এটা অবশ্যই উপকারে আসবে। আর এটা খেতে যে এতটা মজা সেটা না করে বোঝা যাবে না। আর এরকমই সহজ এবং নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। প্রথমে আমি একটা বলে এখানে আমি 1 কাপ দুধ নিয়েছি, গুঁড়ো দুধ। একদমই মেজারমেন্ট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এখানে আমি নিয়েছি 2 টেবিল চামচ ময়দা। দুই টেবিল চামচ এখানে ময়দা আমি অ্যাড করে দিলাম। এখন আমি এখানে হাফ টিস্পুনের একটু বেশি আমি এখানে বেকিং পাউডার এখানে অ্যাড করে দিলাম। সেই সাথে এখানে আমি দিয়ে দিব ঘি। ঘিটা এটা আমার বাসায় করা। এখানে আমি 1 চা চামচের মতো ঘি এখানে দিয়ে দিলাম। ঘিটা অবশ্যই দিতে হবে। আমি সবটুকু মেজারমেন্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এভাবেই ফলো করে একদম পারফেক্টলি কালোজাম আপনারা বাসায় তৈরি করতে পারবেন। তো ঘিটা দেওয়ার পর খুব ভালোভাবে এটা মিক্সড করে নিতে হবে। একদম ঘি, গুঁড়ো দুধ সবগুলো উপকরণ খুব ভালোভাবে এটা মাখিয়ে নিতে হবে। মেখে নেওয়া হয়ে গেছে। এখন এখানে যে আমি লিকুইড দুধটা রেখেছি সেই লিকুইড দুধটা এখানে দিয়ে দিতে হবে। একটু একটু করে আমি এখানে দুধ এখানে অ্যাড করে দিব আর এটা মাখতে থাকবো। আমি ভিডিওটা স্কিপ করছি না, পুরোটাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রিয় দর্শক, মাখানো হয়ে গেছে। এখন এটা আমি 10 থেকে 15 মিনিটের জন্য এটা আমি রেস্টে রেখে দিব। প্রথমে দিয়ে দিলাম এখানে 1 কাপের একটু কম এখানে আমি চিনি আমি দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো এখানে পানি। পানিটা আমি 1 কাপ পরিমাণ এখানে পানি এখানে দিয়ে দিয়েছি। পানিটা বেশি দেওয়া যাবে না। সেই সাথে এখানে দিয়ে দিব সাদা এলাচ। এটা আমি একটু থেতো করে নিয়েছি। দেওয়ার পর এটা আমি খুব ভালোভাবে এটা নাড়তে থাকবো। চিনি শিরা যেটা সেটা একদমই খুব ভালোভাবে বলক ওঠা পর্যন্ত। টেস্টটা একটু বাড়ানোর জন্য এখানে আমি দিয়ে দিলাম হাফ চামচ এখানে ঘি। দেওয়ার পর এটা খুব ভালোভাবে একটা বলক উঠাইতে হবে। একটি চামচের সাহায্যে শিরাটা পারফেক্টলি হয়েছে কিনা সেটা চেক করার জন্য আমি এটা উঠিয়ে নিয়েছি। আর হাতের সাথে এটা আমি এভাবে করে দিয়েছি। দেখতেই পাচ্ছেন কেমন একটা আঠালো ভাব চলে এসেছে। তখনই বুঝবেন যে শিরাটা একদম পারফেক্টলি তৈরি হয়ে গেছে। এখন এটা ঠান্ডা করলে এটা আর একটু ঘন হয়ে আসবে। এখন শিরাটা হয়ে গেছে। এখন আমি এটা ঠান্ডা করার জন্য রেখে দিব। একটা বলে আমি এখন শিরাটা ছেঁকে নিয়েছি বাড়তি যে মশলাটা ছিল। আর এর ভেতরে আমি 1 চাক লেবুর রস এখানে আমি দিয়ে দিলাম। এতে কি হবে, শিরাটা একদম পারফেক্ট থাকবে। যেহেতু চিনি শিরা এটা একটু জমে যাওয়ার সম্ভাবনা আছে, তো এখানে লেবু দিয়ে দিলাম। লেবু দিলে শিরাটা একদম পারফেক্টলি খুব সুন্দর থাকবে। আর শিরাটা আমি এক পাশে ঠান্ডা করার জন্য রেখে দিব। গরম গরম শিরার ভিতরে আমি কোনোভাবেই মিষ্টি দিব না, তাহলে দিলে এটা নষ্ট হয়ে যাবে। প্রিয় দর্শক, 20 মিনিট হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন ডোটা কতটা পারফেক্টলি হয়ে গেছে। এখন এটা একদম খুব ভালোভাবে মথে নেওয়ার জন্য আমি এখানে আর একটু পরিমাণ এখানে ঘি এখানে অ্যাড করে দিব। ঘিটা হাতে নিলে যে বাকি যে গুঁড়ো দুধটা আছে, যে ডোটা আছে, সেটা হাতের সাথে লেগে যাবে না। এখানে আমি ঘি আর একটু এখানে অ্যাড করে দিব। এখানে এটা খুব ভালোভাবে এটা মথে নিতে হবে। আর মিষ্টিতে যদি পারফেক্টলি এটা মথে না নেন তাহলে কিন্তু এটা ভালো হবে না।
খুব ভালোভাবে এটা ধৈর্যের সহিত এটা মথে নিতে হবে। মথে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটা দুই পাশে হাতে এটা আমি ঘি মেখে নিব। আর যেরকম সাইজে আপনারা কালোজাম বানাবেন, আমি এটা এরকম ছোট ছোট করে আমি এটা নিয়ে এটা হাতে জাস্ট এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গোল আকারে করে নিব। দেখুন এরকম গোল আকারে সবগুলো আমি এভাবে করে নিব। সবগুলো মিষ্টি গোল করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটা তেলে ভেজে নিব। তেলটা এখানে 20%-এর মতো এটা গরম হয়ে গেছে। আর মিষ্টিগুলো যখন ভাজবো তখন এটা অবশ্যই স্লো ফ্লেমে ভাজতে হবে। বেশি হাই ফ্লেমে যদি আমি দেই এটা, তাহলে বাইরে থেকে চট করে এটা কালার চলে আসবে। আর শিরাতে যখন দেওয়া হবে তখন ভেতরে কোনো রকমের রস ঢুকবে না। এখন মিষ্টিগুলো আমি একটা একটা করে দিয়ে দিলাম। দিয়ে দিয়েছি। দেওয়ার পর এটা খুব ভালোভাবে এটা নাড়তে হবে, খুব আস্তে এটা নাড়তে হবে, যেন এটা কোনোভাবেই যেন ভেঙে না যায়। আস্তে আস্তে যখন মিষ্টি একদমই যখন পারফেক্টলি হয়ে যায় তখন বুঝতেই পারবেন এটা আপনি ফুলে উপর দিকে চলে আসবে। ততক্ষণ এটা আলতোভাবে পুরো তেলটা চারপাশে ভাবে ঘোরাতে হবে। খুবই আলতো হাতে এটা করতে হবে। মিষ্টিগুলোর গায়ে কোনোভাবেই এটা লাগানো যাবে না। চারপাশে শুধু তেলের দিকটা খালিভাবে নাড়াতে হবে যেন মিষ্টিগুলো ওভাবেই তার নড়তে থাকে। যখন মিষ্টির গুলোর গায়ে যখন এটা লাগবে তখন এটা ফেটে যাওয়ার সম্ভাবনা আছে। খুব সাবধানের সহিত এটা ভাজতে হবে। দেখুন আস্তে আস্তে কিন্তু বাবল ওঠা শুরু করেছে। এভাবে সাইডে এভাবে আস্তে আস্তে নাড়তে হবে। আর এটা খুবই সাবধানের সহিত করতে হবে। আমি আবারও আপনাদেরকে বলছি, মিষ্টির গায়ে কোনোভাবেই এটা লাগানো যাবে না। জাস্ট সাইডে এভাবে জাস্ট তেলটা নাড়াবেন যেন মিষ্টিগুলো এমনিতেই নড়ে ওঠে। সুপ্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন এটা অলরেডি কিন্তু ভেসে উঠেছে আর এটা ফুলেও উঠেছে এটা খুব ভালোভাবে। তখন আপনি বুঝতে পারবেন যে আপনার যে মিষ্টির যে ব্যাটারটা সেটা একদমই পারফেক্টলি তৈরি হয়ে গেছে। প্রিয় দর্শক দেখুন কতটা ফুলে উঠেছে, আরও বেশি ফুলে উঠেছে। এটা আপনি এমনি ঘুরে যাচ্ছে। এটা আলতো হাতে খুব ভালোভাবে এটা নাড়তে হবে যেন চারদিকে সমানভাবে এটা কালার আসে। এটা দেখুন তেলের পড়ার সাথে সাথে যখন তেলটা গরম হয়ে এসেছে এটা আপনি ফুলে উঠেছে। এই ছোটো ছোটো টিপসগুলো অবশ্যই ফলো করতে হবে। ফলো করে আপনারা বাসায় নিজেরাই কালোজাম তৈরি করতে পারবেন আর ইনশাল্লাহ কখনোই ফেল হবেন না। এটা একদমই চারপাশে খুব ভালোভাবে গোল্ডেন ব্রাউন করে আমি এটা ভেজে নেব। মিষ্টিগুলো সবগুলোই ভাজা হয়ে গেছে। আমি এটা উঠে এখন শিরাতে দিয়ে দিব। শিরাটা আমি দিয়ে দিলাম। এখন এটা একদমই যেন পারফেক্টলি একদম শিরাগুলো মিষ্টির ভিতরে যখন ঢুকে যাবে এটা আমি আধা ঘন্টার জন্য এটা রেখে দিব। সুপ্রিয় দর্শক, গোলাপজাম একদমই রেডি। আমি আপনাদের একটা কেটে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন যে এটা একদম রসে একদম ভরপুর হয়ে গেছে। দেখুন দর্শক, এর ভেতরে কতটা পরিমাণ এর ভেতরে রসটা আছে দেখতেই পাচ্ছেন। আর একদম পারফেক্ট হয়েছে। আপনারা বাসায় ঠিক এভাবেই তৈরি করে খাবেন আর আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আবার নিত্য নতুন কোনো রেসিপি নিয়ে। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।